হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য তৈরি করে দেখাবো ইফতারে কলিজা ঠান্ডা করা দুটি সুস্বাদু মজাদার পুষ্টিকর শরবতের আইটেম। আশা করছি রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমেই তৈরি করে দেখাবো আজকে হানি ফ্রুটস কম্বো ড্রিঙ্কস। এই জন্য এখানে আমি নিয়েছি কলা, কাঠবাদাম, কাজু বাদাম, কিশমিশ, খেজুর, এগুলোকে আমি কেটে নিয়েছি। এখন একটি গ্রাইন্ডার জারে সবগুলো উপকরণকে দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ এক এক করে দেওয়া হয়ে গেলে এখন আমি তার মধ্যে অ্যাড করছি 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ। সাথে দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে রাখা নর্মাল টেম্পারেচারে রাখা দুধ 1 কাপ পরিমাণে। সবগুলো উপকরণকে এখন আমি গ্রাইন্ডার জারে দিয়ে ভালোভাবে গ্রাইন্ড করে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল অত্যন্ত সহজ পদ্ধতিতে তৈরি সুস্বাদু মজাদার ড্রিঙ্কস, হানি ফ্রুটস কম্বো ড্রিঙ্কস। গ্লাসে ঢেলে নিলাম। সাথে দিয়ে দেবো এখন 1 টেবিল চামচ পরিমাণে মধু। উপর থেকে ছড়িয়ে দিব কিছু বাদাম কুচি, বরফ কুচি দিয়ে ঠান্ডা ঠান্ডা এই ড্রিঙ্কসটি ইফতারে আপনার প্রাণ মন ভরিয়ে দিবে এবং সারাদিন ক্লান্তি দূর করবে। সাথে অত্যন্ত পুষ্টিগুণ সম্পূর্ণ এই ড্রিঙ্কসটি আপনার স্বাস্থ্যের জন্য অনেক উপকারে লাগবে। বানিয়ে খাবেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের অবশ্যই ভালো লাগবে। দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি বাটারি কালার এসেছে। আমার ঝটপট এই প্রথম ড্রিঙ্কস রেসিপিটি আশা করছি আপনাদের ভালো লেগেছে। এখন আমি আপনাদের জন্য তৈরি করে দেখাবো দ্বিতীয় ড্রিঙ্কসের রেসিপি। এই জন্য এখানে আমি একটি পাত্রে নিয়ে নিলাম তোকমা, প্রায় 1 থেকে 1.5 টেবিল চামচের মতো। তোকমার অনেক উপকারী গুণ রয়েছে। এগুলোকে এখন আমি পানিতে ভিজিয়ে রাখবো প্রায় 4-5 মিনিট। তোকমা অনেক উপকারী একটি উপাদান। এখন আমি নিয়ে নিলাম সাগু 1/2 কাপ পরিমাণে। এগুলোকে আমি চুলাতে গরম পানিতে দিয়ে দিব, সিদ্ধ করব 5-7 মিনিটের মতো। 5-7 মিনিট ভালোভাবে বলক তুলে সিদ্ধ করা হয়ে গেলে আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন এগুলোকে ছেঁকে নিচ্ছি একটি স্ট্রেনারের সাহায্যে। পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিচ্ছি সাগুগুলোর। এখন আমি শরবতের জন্য এখানে নিয়ে নিয়েছি তরমুজগুলোকে আমি কেটে নিয়েছি। আগে থেকে জাল করে রাখা নরমাল টেম্পারেচারে রাখা দুধ দিয়ে তার সাথে দিয়ে দিচ্ছি চিনি 1 টেবিল চামচ পরিমাণে। গ্রাইন্ডার জারে দিয়ে গ্রাইন্ড করে নিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজ পদ্ধতিতে ঝটপট এই হেলদি ড্রিঙ্কস। ডেকোরেশনের জন্য 2টি গ্লাস নিয়ে নিলাম। এখন প্রথমে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা সাগুগুলো। সাগুর অনেক উপকারিতা রয়েছে। এখন দিয়ে দিচ্ছি তোকমা 1 টেবিল চামচ পরিমাণ করে। দেখতে পাচ্ছেন এগুলো পানিতে ভিজে কি সুন্দর ফুলে উঠেছে। সাগু এবং তোকমা দিয়ে দেওয়ার পর এখন আমি একদম কুচি করে কাটা কিছু
তরমুজ উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব গ্রাইন্ড করে রাখা আগে থেকে তরমুজ এবং দুধের মিশ্রণটি। ব্যাস, তৈরি হয়ে গেল আমার অত্যন্ত সুস্বাদু মজাদার ঝটপট তৈরি শরবতে মহাব্বতী বা তরমুজ মিল্ক ড্রিঙ্কস। আশা করছি রেসিপি দুটি আপনাদের ভালো লেগেছে। এই রেসিপিটি অত্যন্ত পুষ্টিগুণ সম্পন্ন, ঠান্ডা ঠান্ডা, খেতে দারুণ। বরফ কুচি দিয়ে খাবেন, কলিজা ঠান্ডা হয়ে যাবে। ইফতারে সারাদিনের রোজার ক্লান্তিকে নিমিষেই দূর করে চাঙ্গা করে তুলবে আপনার মন প্রাণ। আমি উপর থেকে বরফ কুচি ছড়িয়ে দিয়েছি, এতে করে শরবতটি খেতে আরও ভালো লাগবে। আপনারা এই দুটি শরবত বাসায় অবশ্যই বানিয়ে খাবেন, ভালো লাগবে আমি আশা করি। আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। পরবর্তীতে হাজির হব এরকম আরও সুন্দর সুন্দর সুস্বাদু মজাদার হেলদি ড্রিঙ্কস নিয়ে। আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কি সুন্দর একটি কালার এসেছে। দেখেই নিশ্চয়ই লোভ লাগছে খাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।